ছায়ায় বাঁধা দিনের আলো, চোখের সামনে খেলা করে সাদা কালো, আধার আর ছায়ায় ঘেরা দিনের আলো, হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে। কি দুলা ভাই, তোমাদের বাপ ছেলে চেহারা দেখে তো মনে হচ্ছে বিশাল ভূমিকম্প হয়ে গেছে। ভূমিকম্প? ভূমিকম্প এর চেয়ে ভালো আমি যে অবস্থায় আছি। আজকে আমি সারাদিন বাসা থাকবো, তুমি যে কটা আইটেম পারো রাধো, বাট খিচুড়িটা ম্যান্ডেটরি। খুব খিচুড়ি খেতে ইচ্ছে করছে। আপনি এগুলি চিন্তা করবেন না, আপনি আগে রফিক সাহেবের সাথে কথা বলেন, দেন আমি দেখছি। ওকে, কিন্তু কাজটা আমার চাই। মানে এইটা কি? অভিমান ভেঙেছে? এখনো তোমার অভিমান ভাঙেনি? আচ্ছা, তুমি এগুলো কেন করছো? কোনগুলো? এই যে সেই আগের দিনের মতো করে পুরানো মানুষদের মতো করে প্রেমের চিঠি লিখতেছো। কেন, তোমার ভালো লাগছে না? শোনো ঈশান, এখানে আমি আমার ভালো লাগার জন্য তোমাকে ফোন দিইনি। আমি তোমাকে ফোন দিয়েছি তুমি যে চিঠিটা লিখে রেখে গিয়েছো আর রীতিমতো যে চিঠি লিখে যাচ্ছ, এই জিনিসটা মোটেও ভালো না। তুমি জানো আজকে যে চিঠিটা লিখে রেখে গিয়েছো এটা আমার ভাবির হাতে পড়েছে, আর ভাবি পড়ে লিটারালি আমার সাথে মজা নেওয়া শুরু করেছে। তোমার এইসব চিঠি মিঠির কারণে তো আমি ভাবির কাছে মজার পাত্র হতে পারবো না। আই এম সরি। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কাকে চান? জি, আমি আপনাকেই চাই। আমাকে? তো কি চান? আমি আরকে ডেভেলপার কোম্পানি থেকে এসেছি, আমি ওনার। আপনার যে বিল্ডিংয়ের কাজটা চলছে এই কাজটা আমি নিতে চাই। আমি তো আমার বিল্ডিংয়ের কাজ সালাম ডেভেলপার কোম্পানিকে দিয়ে দিয়েছি, ওরা করছে কাজ। আপনি কাকে দিয়েছেন না দিয়েছেন সেটা আমার জানার দরকার নেই। আমি এসেছি, কাজটা আপনি আমাকেই দিবেন। আরে ভাই কি বলেন, আমি একজনকে কাজ দিয়ে দিয়েছি আর আপনি বলতেছেন আপনাকে কাজটা দিতে হবে। এটা কি, এটা কি মগের মুল্লুক নাকি? কেন হবে না? তাহলে কি আপনি আমার পাওয়ার দেখতে চান, শক্তি দেখতে চান? আপনি কি চান যে আমি জোর করে আপনার কাজটা নিয়ে নিই? না না, আমি তো ওদেরকে দিয়ে দিচ্ছি আর তাছাড়া আমার তাহলে ওদের সাথে কথা বলতে হবে। কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, এটা মগের মূল্য। এখন আপনি বলেন কবে আপনি কাজটা দিবেন? তাইলে আমি তাদের সাথে কথা তো বলতে হবে আগে, আমাকে ওই সময়টা তো দিতে হবে আপনাকে। আপনি সময় চেয়েছেন, আপনি সময় দিচ্ছেন। সেটা আগামীকাল ফোন করে আমাকে আপনি পজিটিভ কথা বলবেন, মানে কাজটা আমি পাচ্ছি। ওকে? এটা আঙ্কেল না? হ্যাঁ আঙ্কেলই তো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনি বাইরে কেন, ভিতরে আসেন। সরি, তোমাকে আমি ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল আমি রিশাদের ফ্রেন্ড। ও, রিশাদের ফ্রেন্ড? হ্যাঁ জি আঙ্কেল, ঘরে আসেন, আমার ঘরে কথা। না না, ঘরে আমি যাবো না। রবি সাহেব, তাহলে আজকে আমি যাচ্ছি, কিন্তু কাজটা আমার চাই। যদি না পাই তাহলে আমি কি করতে পারি সেটা নিশ্চয়ই এতক্ষণ বুঝে গেছেন। আসি, এসব। বাবা আঙ্কেল আসছিল কেন? তুই ভিতরে, ভিতরে আমি বলতেছি, ভিতরে। কি ব্যাপার, এখনো শুয়ে আছো? হ্যাঁ, তো উঠবো। শাওয়ার করে নাও, আমার তো রান্না প্রায় শেষ হয়ে এলো। তাই? হুম। আচ্ছা শুনো,
সত্যি করে একটা কথা বলবো আমাকে? হ্যাঁ বলো। তোমার সাথে যে আমি সবসময় রাগারাগি চিল্লাচিল্লি করি, তোমার খারাপ লাগে না? খারাপ তো একটু লাগে, আবার খারাপ লাগেও না। আবার খারাপ লাগে না মানে কি, বুঝলাম না। কারণ তুমি আমার সাথে যে রাগারাগিটা করো, বেশিরভাগ সময় তুমি সেটা মন থেকে করো না, সেটা আমি জানি। জি না, তোমার সাথে যেটা করি আমি মন থেকে করি। তোমাকে দেখলে আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, তাই তোমার সাথে আমি চিল্লাচিল্লি করি। হয়েছে বাবা, আর ঢং করতে হবে না। এবার উঠো, উঠে গিয়ে শাওয়ারটা করে নাও। আমরা কিন্তু একসাথে খাবো আজকে, ঠিক আছে? উঠো উঠো, তাড়াতাড়ি উঠো। কি আশ্চর্য, চিল্লাচিল্লি করি এত, তাও কিভাবে বুঝলো? চা খাবে? এখন? আরে তুমি তো অনেক আজব। আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি চা খাবে কিনা, তুমি আমাকে উল্টো প্রশ্ন করতেছো এখন। না মানে আশেপাশে ভাবিকেও দেখছি না, চাটা বানাবে কি? আমি বানাবো। হ্যাঁ? ভাবি নেই তো কি হচ্ছে, আমি চা বানাতে পারি। তুমি চা বানাবা? হ্যাঁ। প্লিজ মেধা যাও, আমি তোমার হাতে চা খাইনি কখনো। তো যাচ্ছ না কেন? তোমার হাতে চা আমি কখনো খাইনি তো। ওকে আমি নিয়ে আসছি, দাঁড়াও। এই যে তোমার চা। স্মেল গুড। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। ওয়াও মেধা, কি? তুমি তো আমার কফির মধ্যে দুর্দান্ত চা বানাও। আচ্ছা শোনো, বিয়ের পর তুমি আমাকে সকাল সন্ধ্যা রাত 3 বেলা নিয়ম করে চা খাওয়াবে, ওকে? ও মাই গড, আমি তো জানতাম আগে মানুষ ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে, এখন তো দেখছি মানুষ জেগে জেগেও স্বপ্ন দেখে, চা খেয়েও স্বপ্ন দেখে। হ্যাঁ মেধা, তুমি এই কথা বলে এরকম একটা রিয়াকশন দিবা আমি ভাবতেও পারি নাই। আমি তো ভাবছিলাম যে তুমি বলবা যে চার সাথে তোমাকে টাও খাওয়াবো, লাইক বিভিন্ন জিনিস রান্না করে খাবো, মজার মজার রান্না, বিফ, মাটন, এন্ড মাঝে মাঝে পাবদা মাছের ঝোলও খাবো। আমি তো এটা ভাবছিলাম, তুমি এটা বলবা। ওকে, স্বপ্ন দেখা ভালো, দেখতে থাকবো। কি মেধা? আচ্ছা তুমি কি কবিতা টবিতা পড়ো না? না, আই ডোন্ট লাইক কবিতা, বাট আই লাভ উপন্যাস। এই জন্যই এই অবস্থা। মানে? তোমাকে কবিতা পড়তে হবে, তোমাকে জীবনানন্দ দাশকে জানতে হবে, মহাদেবকে জানতে হবে, হেলাল হাফিজকে জানতে হবে। কেন? তাহলে এই যে কবিতার মজাটা তুমি বুঝতে পারবা। কবিতা আসলে একটা অন্যরকম জিনিস, কবিতা পড়লে তুমি ভালো প্রেমিকা হতে পারবা। মানে তুমি কি এখন আমাকে ইনডিরেক্টলি তোমার প্রেমিকা হতে বলছো? না, তুমি তো আমার প্রেমিকাই, কিন্তু ভালো প্রেমিকা না। হোয়াট? ভালো প্রেমিকা না মানে তুমি এটা কিভাবে বুঝলে? এই যে তুমি বললা যে তুমি কবিতা টবিতা পড়ো না, এটা শুনে। ওকে, মানে কবিতা না পড়লে একজন ভালো প্রেমিকা হওয়া যায় না, তাই তো? আসলে ভালো প্রেমিকা না, শুধু মানুষের মন পড়তে গেলে, মন বুঝতে গেলে কবিতাটা জানতে হয়। মানে কবিতার মধ্যে না এই উপাদানগুলো আছে, জানো মেধা? কবিতার না ভীষণ রকমের একটা পাওয়ার আছে। লাইক কবিতা মানুষকে গড়তে শেখায়, ভাঙতে শেখায়, ভালোবাসতে শেখায়। তারপর কি হয়? আর মায়া হয়, মায়ার শেকড় জন্মায়। ও, তার মানে তুমি এখন বলতে চাচ্ছ আমি তোমাকে মায়া করি না? না মানে মায়া করো, কিন্তু ভালোবাসার পর্যায়টা না ওইরকম। থাক, হয়েছে, যা বুঝার আমি বুঝে গেছি, এখন তুমি যাও। মানে? মানে তুমি যাও, বাসে যাও। মানে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? নো, নট এট অল, আমি জাস্ট নাইসলি তোমাকে বাই দিচ্ছি। রাত হয়েছে, বাসে যাও। নাইসলি বাই বলেছো। চলে যাবো? ঠিক আছে, চলে যাই। না, আমি বলতেছিলাম যে চাটা শেষ করে যাই। ঈশান, ওকে, চলে যাচ্ছি। যাবো? বাই। ওকে, বাই। বুঝছি, তুমি যাও।
রে? বাবা হ্যাঁ আমি তো বলছি কি রে, কি? তুই তুই তো এত সকালে ঘুম থেকে ওঠার লোক না। ও আচ্ছা সকালে ঘুম থেকে উঠলি ঠিক আছে, তুই পায়চারি করছিস কি রে, কোনো সমস্যা? না না বাবা, কোনো সমস্যা না। ওই গত রাতে একটু দেরি করে ঘুমাইছি, সকালবেলা আবার আর্লি উঠে গেলাম। না সেটা ঠিক আছে, কিন্তু আমি তোকে কল করলাম রিসিভ করলি না, ব্যাক করলি না, SMS করলাম কোনো রিপ্লাই করলি না। আসলে কি তোর কোনো সমস্যা হলে আমাকে বল বাবা। না না, কোনো অসুখ বিসুখ কোনো কিছু নেই। তোমার দেখে মনে হচ্ছে আমি অসুস্থ? না তোকে দেখে তো মনে হচ্ছে না, কিন্তু তুমি আমাকে ফোন দিছো, ফোন ধরি নেই, মেসেজ দিছো, রিপ্লাই দিই রাইট। হ্যাঁ গত রাতে ফোনটা চার্জ দিলাম, হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে গেল। আচ্ছা মনে হয় কোনো ইন্টারনাল ইস্যুর জন্য ফোনটা বন্ধ হয়ে গেছে, তো- যার কারণে তোমাকে আমি রিপ্লাই দিতে পারি। তো তুই একটা ফোন কিনে নে। কেনার কি দরকার, এটা জাস্ট ফিক্স করে নিব, শেষ। এতগুলো টাকা দিয়ে নতুন ফোন কেনার দরকার নেই। কি ফোন তো দরকার, ফোনটা ঠিক করে নিব। এখন এক্সট্রা একটা টাকা দিয়ে এতগুলো টাকা খরচ করার দরকার নেই, জাস্ট ফোনটা ঠিক করার খরচ করলেই হচ্ছে। মানে ঠিক করার খরচ করলেই হবে, কেনার দরকার নেই? না কি দরকার, এখন ঠিক করে নিতে হচ্ছে। মানে তুই মানে তোর কোনো দিকে খারাপ লাগছে না তো, তোর শরীর ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা তাই তো বলি। আমি দেখি যাবো ব্রেকফাস্ট করে, হ্যাঁ, হ্যাঁ। খাওয়া দাওয়া করে, একটু পড়ালেখা করে তারপর যাবো। পড়াশোনা করবি? কেন এখন পড়াশোনা করলে কি সমস্যা? রাতেই করতে হবে পড়াশোনা, এমন তো না। তাই তো রাত দিন কি আছে, হ্যাঁ হ্যাঁ। পড়াশোনা করলেই তো হয়। হ্যাঁ, টাইম মতন পড়লেই হলো। আমি কি ডাক্তার ডাকবো তোর জন্যে? মানে তোর কি কোনো দিকে খারাপ লাগছে? তোমার কি মনে হচ্ছে আমি খারাপ? না আমার তোকে দেখে মনে হচ্ছে না, কিন্তু তোর কথাবার্তা আমাকে কনফিউজ করে ফেলছে যে আসলে তুই ঠিক আছিস তো? তুমি অফিসে যাও, না ঠিক আছে আমি যাচ্ছি। তোমার সাথে আমার বাকি কথা হবে অফিস থেকে আসলে। আচ্ছা শোন তাহলে কিন্তু খেয়ে নিস, ঠিক আছে? হ্যাঁ, খেয়ে নিবো। ভালো থাকলেও সমস্যা, দুষ্টামি করলেও সমস্যা, যাই করি তাই তোমার সমস্যা। টেনশন টেনশন টেনশন। দুইটা এক্সাম আছে, কি করবো আল্লাহ জানে। প্লিজ মেধা, আমার সঙ্গে অভিমান করে থেকো না। এই পৃথিবীর অধিকাংশ সম্পর্ক ভেঙে গেছে অভিমানে। আমরা অভিমান না করে একটা সম্পর্কের স্থায়িত্ব দীর্ঘস্থায়ী করতে পারি না? পাগল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লিজ বসুন। থ্যাংক ইউ। এই চা দিতে হবে। এই রহিম, এখানে তিনটা চা দাও। খান সাহেব আপনি যখন গতকাল রাতে আমাকে কল দিলেন আমি খুব খুশি হয়েছি। আমি তো গত সপ্তাহে আপনার অফিসে গেলাম, তখনও তো বললেন না। নিশ্চয়ই হঠাৎ করে কোনো ইস্যু তৈরি হয়েছে, জরুরি কোনো কাজ, তাই না? একদম ঠিক। আচ্ছা আচ্ছা। আসলে আপনার সঙ্গে আমার প্রত্যেকটা প্রজেক্ট নিয়েই যে কাজ করলাম, প্রত্যেকটা সাকসেসফুলি প্রজেক্ট হয়েছে। এবার আরেকটা প্রজেক্ট নিয়ে কিন্তু আমি এসেছি আপনার কাছে। শিওর, বলুন না। আপনার ওয়ার্ডে আমার একটা জমি পছন্দ হয়েছে। আচ্ছা। আমি নতুন প্রজেক্ট করব বলে ভাবছি। আমার ওয়ার্ডে যেহেতু কার জমি কি মানে কোন দাগে, আপনি নামটা বলতে পারবেন? কার বলতে পারবো না, সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। অবশ্যই জমিটা আমাকে দখল করে দিতে হবে। হ্যাঁ সেটা তো আমি করে দেবই পরে, বাট আগে তো জানতে হবে জমিটা কোথায়, কার জমি, এই ডিটেলটা তো আমার একটু দরকার। সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। যদি আপনার হাতে সময় থাকে, আপনি কি আমার সঙ্গে এখন যেতে পারবেন? তাহলে আমি জমিটা দেখিয়ে দিতে পারতাম। এখন? আচ্ছা আমাদের ওই মিটিংটা তো আরো ঘন্টা খানেক পর না?
তাহলে আমাদের যাওয়া যায় না? ঠিক আছে, তাহলে চাটা খেয়ে আমরা বেরোই। বাড়ি খাই আচ্ছা ঠিক আছে, প্লিজ চলুন। আসুন। ওয়েট ঈশান। ওয়েট একটা মিনিট, কি সুন্দর লাগছে এই জায়গাটা। ওয়েট তাকাও। মানে সিরিয়াসলি তুমি এখন ছবি তুলবে আমার? হ্যাঁ, ওকে, ওয়াও নাইস। একটু ডান তাকাও। এদিকে না এদিকে? এদিকে। ওকে গুড। একটু প্রোফাইল দাও। ভেরি ওয়াও ওয়াও ওয়াও। দেখো কি সুন্দর। তোমার এই ছবি দেখলে পৃথিবীর সবচাইতে সুন্দর ছবিও লজ্জা পাবে। ওয়েল ঈশান, ইদানিং তুমি আমাকে একটু বেশি কমপ্লিমেন্ট দিচ্ছ না? তুমি কমপ্লিমেন্ট দেওয়ার মতোই মানুষ। আচ্ছা কিছু খাবা? কিছু খাবো না ঈশান, আমার কাজ আছে। আমি না শুনেছি এখানে খুব ভালো একটা কফি শপ আছে এবং খুবই ভালো কফি বানায়। চলো সেখানে যাই। আজকে কফিও খাবো না। আমার হাতে কফি খাবা? কেন, তুমি কি ভালো কফি বানাও? তুমি জানো না, আমি যখন বাইরে ছিলাম আমি এত ফেমাস ছিলাম কেন জানো? বিকজ অফ আমার হাতের কফি। আমার হাতের কফি খাওয়ার জন্য উইকেন্ডে সবাই দল বেঁধে আমার বাসায় চলে আসতো। ও ওয়াও। শুধু তুমি খাও নাই, মানে তুমি আনলাকি, মিস করছো, বুঝছো? ও তাই না? আনলাকি মি, এটা বললা তুমি আমাকে? তাহলে তো তোমার হাতের কফি খেয়ে বুঝতেই হয় যে তুমি কতটুকু ভালো কফি বানাও। আচ্ছা খাবা? আজকে না, আজকে না, আজকে আমার কাজ আছে, আমার সত্যি যেতে হবে। আই নিড টু গো। মেধা, আমি ঠিক আছে সোশ্যাল ওয়ার্ক করো, অনেক ব্যস্ত থাকো, ঠিক আছে, কিন্তু এই অসহায় ছেলেটাকে তো একটু সময় দিতে হবে, তাই না? মানে আমার ভালো লাগে না। তোমার সাথে দেখা হলে এই কাজ আছে, চলে যাব, আমার একটু এনজিওতে যেতে হবে, অফিসে যেতে হবে। আজকে আমার সাথে থাকো না। কে সময় দিচ্ছে, কে দাঁড়িয়ে আছে? আমি যাব না মানে দিচ্ছ, বাট নট এনাফ। ঈশান, আই রিয়েলি নিড টু গো। ওকে ফাইন, যাও, তুমি তোমার কাজই করো। ওকে বাই। তোমার সত্যি চলে যাচ্ছ? এই মেধা, কি মানে তুমি আমার পাত্তেই দিচ্ছ না। আমাকে যেতে বলছো, আমি খান সাহেব, জি। এই প্লটটাই আপনার লাগবে, ওদিকে কিন্তু আরো 4টা প্লট ছিল, ওটা দেখতেন। না 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 না, এই প্লটটা আমার পছন্দ হয়েছে, এটাই আমাকে দিতে হবে। সেটা ঠিক আছে, আসলে হয়েছে কি, এই জমিটা আমার খুব কাছের একজন মানুষের, আমার আত্মীয় বলতে পারেন। তাই নাকি? তাতে ভালো হলো। শুনেন, আপনার আত্মীয় হোক আর যতই কাছে মানুষ হোক, লাগে আমি টাকা বাড়িয়ে দেবো, আর কোনো চিন্তা করবেন না। আচ্ছা, দুই ভাই না? তাহলে ওদের কাছ থেকে মূল দলিলের কপি একটা কালেক্ট করে কালকে অফিসে নিয়ে আসিস। ঠিক আছে? ঠিক আছে খান সাহেব, আমি দেখি কতদূর কি করা যায়। আপনি যেহেতু বলেছেন দেখি, তার মানে জমিটা আমার। আপনি কি বলেন না, চলো চলো। আসলে আসলে। এই আপনি কে? কি রে ঈশান, সেই তখন যে ডাকছি খাওয়ার জন্যে। কি রে, তোর কি মন খারাপ? এত রাতে মাছ কোথায় পেলে? বুড়িগঙ্গা নদী থেকে ছিপ দিয়ে ধরে আনলাম। আমি বুঝতেই পারছেন, ছেলে আমাকে আবদার করেছে। দেখুন, এভাবে বললেই তো হয় না, আসলে আপনি তো ভালো বোঝেন, এখানে তো অনেক কিছু রিলেটেড, তাই না? আপনার ছেলে ছোট মানুষ, ওকে একটু বুঝিয়ে বলেন। হাসির আড়ালে লুকায় কান্না, ভালোবাসা নাকি প্রতারণা, সাদা কালো গল্প বলে, কে যে আপন কে যে চলে।